করে দিয়েছেন। আমিন। এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান আবু সাঈদ। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবু সাঈদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে, আমরা এসেছি তার আপনজনদের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান তাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য হাতগুলো পাখির ডানার মতো দুই দিকে দিয়ে মুখ চেতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তীব্র জ্বালা, তোদের ইচ্ছা হলে আমার মুখে গুলি কর। আসলে না, তার মুখের কথা শুনেছে, মুখের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেশে আপামর জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর ভুলে গিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই। এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই হতে হবে এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে এদের বিচার হবে। শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আপনারা কি টের পেয়েছেন? আলহামদুলিল্লাহ। ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেজ্জতের চাবি কার হাতে? আল্লাহর। কল্যাণের আল্লাহর। সফলতার হাতে আল্লাহর। আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলা সম্মান দেওয়ারও মালিক, অপমানিত করারও মালিক। আল্লাহ তাআলা ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন। ক্ষমতায় গিয়ে হুঁশ থাকে নাই। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারের প্রজা মনে করা হয়েছে, তার চাইতে অনিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানায় দিলেন। এই গৌরব শুধু আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক, তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। কে ঘোষণা দিল না দিল তা জানি না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোনো সরকার দেয়, আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। আমি এখন ওই এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাঈদের যারা সঙ্গী সাথী, সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে করে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বৎসরের জমায়েত, জঞ্জাল, জুলুম বেঁচে গিয়েছে এবং চিরদিনের জন্য বেঁচে যাবে ইনশাআল্লাহ। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না।
ক্ষমতায় শেষ পর্যায়ে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়াভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকে প্রাণ হারিয়েছে। বাবাদেরকে করছে, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছে যারা তাদের স্বামী স্বামী, বাচ্চাদেরকে করছে যারা তাদের বাবা, বোনদেরকে করছে যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছে যারা তাদের অপর ভাইকে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি তাদের কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সবে জামিলা থাকে। সমাজকে অভিনন্দন আবারও জানাই। এক কৃতিত্ব ভাই, তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, চোখ চোখ দিয়ে থাকিয়ে থাকো। আগামীটাও কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামী বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশে অপেক্ষায় থাকলাম। আবারও আপনাদেরকে অনেক সালাম, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে, জনগণের পাশে, যাদের ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে। আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত। আপনারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব না। শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসাটুকু, এর সাথে মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অপুরান্ত জায়গা দিয়ে দাও। দুনিয়া দাও, আখিরাতে দাও, এই মাটির মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।